আসসালামু আলাইকুম দর্শক, নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি জুনায়েদ ফয়সাল। দর্শক, আপনারা অনেকেই আমাকে জিজ্ঞেস করেন, ভাই ইউরোপের বিভিন্ন দেশে নিজে নিজে কিভাবে আবেদন করব। আমার কাছে অনেক বেশি টাকা নাই, এজেন্সি দিয়ে আমি ভিসা কিনবো, হতে পারে প্রতারিত হইতে হইতে আপনারা আশা হারাইছেন। তাদের জন্য এই ভিডিওটা খুব বেশি গুরুত্বপূর্ণ। যদি আপনার স্বপ্ন হয়ে থাকে আপনি ইউরোপে যাবেন, আপনি মনে করছেন আপনার কোয়ালিটি আছে, আপনি এলিজেবল ইউরোপের বিভিন্ন দেশের যেই কোম্পানিগুলো আছে সেখানে কোনো কোম্পানিতে আপনার স্কিল রিলেটেড কাজ করতে, তাহলে ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। একই সাথে অনুরোধ থাকবে, এখন অব্দি যদি আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আমি আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো যে আপনারা কোথায় থেকে আবেদন করবেন ইউরোপের বিভিন্ন দেশে এবং কি কি আপনার প্রয়োজন হবে। প্রথমত এখানে যেটা দেখছেন এটা হচ্ছে আমার একটা লিঙ্কডইন আইডি। যদিও আমি এটা দিয়ে তেমন কোথাও আবেদন করি না বা আমার প্রয়োজন হয় না, শুধু আমার তৈরি আছে এবং এই ধরনের আইডিটা আপনাদের প্রয়োজন হবে সেজন্য দেখাচ্ছি। এটা আমার লিঙ্কডইন আইডি। এখানে আমার নাম আছে, আমি কোন ধরনের কাজ করি, যেমন কাস্টমার সার্ভিস অ্যাসোসিয়েট হিসেবে আমার এক্সপিরিয়েন্স আছে, আমি রিসেপশনিস্ট হিসেবে কাজ করছি, সেলস এক্সিকিউটিভ, এবং আমি কন্টেন্ট ক্রিয়েট করি। প্রথমত হচ্ছে আপনারা যদি ইউরোপে কাজ করতে চান দয়া করে আপনাদের একটা লিঙ্কডইন আইডি তৈরি করবেন। এই লিঙ্কডইন আইডি গুলো তৈরি করার পরে আপনার সম্পূর্ণ ডকুমেন্ট দিবেন, আপনি কোথায় পড়াশোনা করেছেন, কোথায় কাজ করছেন, কোন কোম্পানিতে, সবকিছু এখানে দিবেন। এরপর এই ব্যানার টানার এগুলো না দিলেও সমস্যা নাই, কিন্তু মেইন এই জিনিসগুলো দিতে হবে। এবং হচ্ছে আমার সাথে যেখানে তারা কন্ট্যাক্ট করতে পারে আমি সেগুলো এখানে দিয়েছি, তো এই ধরনের দিবেন। দেওয়ার পর হচ্ছে এখান থেকে আবার কানেক্টেড থাকা যায় বিভিন্ন বড় বড় কোম্পানির সিইও কিংবা এইচআরদের সাথে। তো চাইলে সেখানেও আপনারা এই যে এখানে কানেক্টেড দেখতেছেন, তো এরা বিভিন্ন কোম্পানির বড় বড় পোস্টে আছেন। এখানে আমি আপনাদেরকে একটা দেখাই, পিটার নিউইট, উনি গ্লোবাল ইএমইএ অ্যাকাউন্টেন্ট ম্যানেজার হিসেবে কাজ করেন দীর্ঘদিন। উনি বর্তমানে এসপিতে আছেন, এর আগে হেরিয়েট ওয়াট ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছেন। আমি চাইলে এদের সাথে কানেক্ট হইতে পারি, একটা নোট দিতে পারি তাদেরকে। আমি তার কাছে কানেক্টিং রিকোয়েস্ট পাঠিয়েছি, সে অ্যাকসেপ্ট করলে আমি তার সাথে কানেক্টেড হয়ে যাব। আপনি কোন ধরনের কাজ করতে ইচ্ছুক সেটা আপনি এখানে লিখে দিলে অটোমেটিকলি ওই রিলেটেড যে কাজগুলো ওয়ার্ল্ড ওয়াইড আছে সেগুলো আপনার সামনে আসবে। যেমন আমি আপনাকে প্রথমে বলেছি আমি রিসেপশনিস্ট হিসেবে কাজ করার অভিজ্ঞতা আছে, পছন্দ করি, যার কারণে সেখানে টেলিসেলস রিপ্রেজেন্টেটিভ হিসেবে, ফরেন ডেস্ক রিসেপশনিস্ট হিসেবে কাজগুলো আমার সামনে আসা শুরু করছে। তো প্রথম হচ্ছে একটা লিঙ্কডইন আইডি তৈরি করবেন, তারপর হচ্ছে আপনাদের একটা সিভি লাগবে। সিভিটা হচ্ছে ইউরোপার সিভি হবে, ঠিক এরকম। এখানে আমি ডিসপ্লেতে যেই সাইটটা দেখাচ্ছি এটার লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, সেখান থেকে আপনারা গিয়ে আপনাদের যে যে ইনফরমেশন গুলো আছে সেগুলো সেট আপ করে আপনারা একটা ইউরোপার সিভি করবেন। প্রথমত আপনি একটা লিঙ্কডইন আইডি তৈরি করবেন, এরপর একটা ইউরোপার সিভি তৈরি করবেন। ইউরোপার সিভি তৈরি করার হচ্ছে আপনার একটা ভিসা কভার লেটার লাগবে। তো ভিসা কভার লেটার জিনিসটা কি সেটা একটু আপনাদেরকে বলি। এখানে লেখা আছে, এ কভার লেটার ফর ওয়ার্ক ভিসা শুড হাইলাইট ইউর কোয়ালিফিকেশন, প্রফেশনাল এক্সপিরিয়েন্স এন্ড জব অফার অর এমপ্লয়মেন্ট কন্ট্রাক্ট ফ্রম স্পন্সরিং এমপ্লয়ার দ্য ডেস্টিনেশন কান্ট্রি। এই যে আপনি কভার লেটারটা করবেন, এটা আসলে কোনো কোম্পানি থেকে অফার পাওয়ার পর করলে হবে, এটা আপাতত লাগবে না, তবে এটা একটা সময় প্রয়োজন হবে সেজন্য বলে রাখলাম। আপনি লিঙ্কডইন আইডি তৈরি করার পর ইউরোপার সিভি তৈরি করবেন। চেষ্টা করবেন হচ্ছে আপনি যদি খুবই স্কিলফুল ওয়ার্কার হন সেক্ষেত্রে হচ্ছে আপনি যেই কাজগুলো করতে পারেন, ওই যে কাজগুলো করছেন ওই ধরনের কিছু ভিডিও ডকুমেন্ট আপনারা এখানে অ্যাড করার চেষ্টা করবেন আপনার লিঙ্কডইন আইডিতে। কারণ হচ্ছে আপনি যখন লিঙ্কডইন আইডিটা তাদের কাছে সাবমিট করবেন, তারা সেই লিঙ্কডইন আইডিতে এসে কিন্তু আপনাকে চেক করবে যে আপনি কোন কোন ধরনের কাজ পারেন। যেমন আমার এখানে একজনের সাথে কানেক্ট আছে লিঙ্কডইনে, দেখেন একটু দেখে আপনাদের বোঝার সুবিধার্থে। ইনি হচ্ছেন এদেরিয়া রাবসা গ্রাভলোসা, তিনি হচ্ছেন নেটওয়ার্ক এবং শিডিউলিং ডাইরেক্টর ইতিহাদ এয়ারওয়েজ, যেটা আরব আমিরাতের আবুধাবি স্টেটের একটা প্রতিষ্ঠান ইতিহাদ সেঙ্গার, ওনার সাথে আমার কানেক্টেড আছে। এই ধরনের করে আপনি যখন লিঙ্কডইনটা সাজিয়ে রাখবেন এবং সেখানে আপনার যে কাজের ফিরিস্তিগুলো দিবেন, তখন আপনাকে যিনি হায়ার করবেন তিনি সেখানে ভিজিট করবেন। ভিজিট করার পর তিনি যদি স্যাটিসফাইড হন সেক্ষেত্রে তিনি আপনার সাথে কন্ট্যাক্ট করে আপনাকে তারা নিয়োগ দিবে এবং আপনার জন্য জব অফার লেটার পাঠাবে। আপনার লিঙ্কডইন আইডি, এরপর একটা ইউরোপার সিভি, এগুলা তৈরি করে আমি লিঙ্কে দিয়ে দিব। এখানে ওয়েবসাইট গুলো আপনাদেরকে দেখাই। এটা হচ্ছে আয়ারল্যান্ডের স্কিল ওয়ার্ক খোঁজার একটা ওয়েবসাইট। এখানে আপনারা গেলে আপনারা কোন কোন ধরনের কাজগুলো পাবেন, যেমন
সাইট ম্যানেজার হিসেবে, ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড টেলিকমিউনিকেশন ডাইরেক্টর, এই ধরনের হাজার হাজার স্কিল ওয়ার্ক আছে। এই কাজগুলো চেক করবেন আপনার সাথে রিলেটেড কিনা। যদি আপনার সাথে রিলেটেড হয় সেক্ষেত্রে আপনি আবেদন করতে পারেন। যেমন আয়ারল্যান্ডে সাইকোলজিস্ট খুঁজতেছে, আপনি যদি সাইকোলজি নিয়ে পড়াশোনা করেন বা এটার উপর আপনার দীর্ঘদিন একটা স্কিল থাকে, আপনার আয়ারল্যান্ডে আবেদন করতে পারবেন। আপনারা নিজেরা খুঁজবেন কোন ধরনের কাজগুলো আপনার জন্য সুইটেবল, এখানে এসে খুঁজলে কিন্তু পেয়ে যাবেন। ঠিক আছে, এটা হচ্ছে ডেনমার্কের জব সাইট। এখানে আপনারা দেখতে পাচ্ছেন এটা এগ্রো জব ডেনমার্ক লেখা। আপনারা যারা ডেনমার্কে ফার্মে কাজের জন্য যেতে চান তারা এখানে এসে একদম খুব সহজে ফুল নেম, আপনি কোথায় এখন বসবাস করছেন, আপনার ন্যাশনালিটি, ইমেল, আপনার কন্ট্যাক্ট নাম্বার, বয়স, হাইট, ওয়েট, ইংরেজি কতটুকু পারেন, আপনার লাইসেন্স আছে কিনা, ওয়ার্ক এক্সপিরিয়েন্স, এবং আপনি আগে কখনো ডেনমার্কে ছিলেন কিনা, বা কোন ধরনের ফার্মে আপনি কাজ করবেন, যেমন কাউ ফার্ম, ফিক মানে শুয়ের যে খামারগুলো, অথবা হর্স ফার্ম ঘোড়ার খামার, অথবা চিকেন বা ইগ ফার্ম, কোনটাতে করবেন এইটা ক্লিক করে এখানে সাবমিট করতে হবে, একদম সহজ উপায়। এরপর হচ্ছে আমি আরেকটা দেখাই, এটা হচ্ছে এস্তোনিয়ার ওয়েবসাইট, এস্তোনিয়া জব সিকার ওয়েবসাইট। এখানে এসে আপনি আমরা কাঙ্ক্ষিত জবটা খুঁজতে পারেন এস্তোনিয়ার জন্য, শেনজেন কান্ট্রি। আর এটা হচ্ছে পর্তুগালের ওয়েবসাইট। এখানে এসে আপনারা আপনার পছন্দ মতো কাজগুলো করতে পারেন, যেমন এগ্রিকালচারাল, ক্লিনার, কনস্ট্রাকশন, গার্ডেন, এই কাজগুলো এখানে এসে খুঁজবেন। এটা হচ্ছে পর্তুগালের ওয়েবসাইট। এইটা হচ্ছে জার্মানের কাজের ওয়েবসাইট। এখানে আপনাদেরকে চাকরি খুঁজতে হবে। যদি জার্মান যেতে আগ্রহী সেক্ষেত্রে আপনি এই ওয়েবসাইটে এসে আপনার পছন্দনীয় যে কাজটা, অর্থাৎ আপনার ওয়ার্কের সাথে যেটা রিলেটেবল, সেখানে দেখে আপনি সিভি সাবমিট করবেন। ফিনল্যান্ডের ওয়েবসাইট, এখানে ফিনল্যান্ডে যদি যেতে চান সেক্ষেত্রে এখানে এসে আপনারা আপনাদের সিভি সাবমিট করতে পারেন আপনার পছন্দ অনুযায়ী কাজে। আর সবচেয়ে বড় সুবিধা হয় যে দেশে আপনি যেতে চাইবেন সেই দেশের ভাষাটা যদি শিখে নিতে পারেন, এটা একটা অনেক বড় বেনিফিট পাবেন আপনারা। আর এটা হচ্ছে ফ্রান্সের ওয়েবসাইট। আপনারা যারা ফ্রান্সে ভিজিট ভিসায় গিয়ে সার্ভাইভ করতে চাচ্ছেন তাদের জন্য তো আমার ইতিমধ্যে ভিডিও দেওয়া আছে। আর যারা কাজের ভিসায় যেতে চান কিন্তু এজেন্সি ছাড়া নিজে নিজে যেতে চান, তারা এই ওয়েবসাইটে এসে আবেদন করতে পারেন আপনার পছন্দ অনুযায়ী কাজে, একদম সহজ ওয়ে, তুলনামূলকভাবে এটা আপনারা এখানে আবেদন করতে পারেন। ওয়েবসাইট গুলো আমি লিঙ্ক দিয়ে দিব ডিসক্রিপশন বক্সে, সেখান থেকে আপনার পছন্দ অনুযায়ী যে দেশ সেই দেশের ওয়েবসাইটে গিয়ে আপনারা আবেদন করবেন। আর যেটা সবচেয়ে বড় রিকোয়েস্ট থাকবে আপনাদের প্রতি, সেটা হচ্ছে আপনারা যে দেশে যেতে চান না কেন দয়া করে ওই দেশের ভাষাটা শেখার চেষ্টা করবেন। যদি ভাষাটা শিখেন সেক্ষেত্রে আপনার জন্য অনেক কিছু সুযোগ সুবিধা হবে। সেগুলো আসলে আপনাদেরকে আমি বলতে বলতে ক্লান্ত, এগুলো না আসা পর্যন্ত আপনারা কখনো বুঝতে পারবেন না। তো আমার কথা হচ্ছে যদি আপনি ফ্লুয়েন্টলি না পারেন, অন্তত বেসিক লেভেলের যে দেশে যেতে চাচ্ছেন ওই দেশের ভাষা পারেন, চাকরি আবেদন করেন, যে কিছুই করেন না কেন, এটা অনেক বড় একটা আপনাকে সহযোগিতা করবে। তো দয়া করে চেষ্টা করবেন হচ্ছে আপনারা ভাষাটা শিখে আসার জন্য। আপনি যদি নিজে নিজে আবেদন করতে চান, প্রথমত আপনি একটা লিঙ্কডিন আইডি তৈরি করবেন, এরপর একটা ইউরোপাস সিভি, এগুলো নিয়ে আপনি দেওয়া লিঙ্কে গিয়ে আবেদন করবেন। আমি চেষ্টা করবো ডিসক্রিপশন বক্সে আরো কিছু দেশের ওয়েবসাইটে লিঙ্ক দিয়ে দেওয়ার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।